তৃণমূলের পেজে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রতিবাদ জানিয়ে আদালতে যাচ্ছেন অর্জুন সিং। সাংবাদিক সম্মেলন করে জানালেন, তৃণমূলের ওয়েব পেজে সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন সবাইকে কার্টুনে অবমান না করে ভাইরাল ছবি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং নোয়াপাড়া বিধানসভার প্রার্থী অর্জুন সিং। সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ে কার্টুন ভাইরাল নিয়ে ছবি আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান অর্জুন সিং। সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ জানিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান অর্জুন সিং। একজন সংবিধানকে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম মুখ্যমন্ত্রী হয়েছেন, 3 বার হয়েছে 15 বছর, সে মহিলা, সে একজন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের জাস্টিসের, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের এগেনস্টে, সুপ্রিম কোর্টের এগেনস্টে ওনার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার উনি মানছেন না, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, জুডিশিয়ারিকে সঙ্গে সঙ্গে সমস্ত এজেন্সিকে চ্যালেঞ্জ করছেন, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এখনো তার এগেনস্টে কেন মামলা হয়নি, কেন সুমোটো মামলা করিনি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে আজকে বলে যাই, মমতা ব্যানার্জির এগেনস্টে আদালত অবমাননা মামলা আমি নিজে করব। যেভাবে সুপ্রিম কোর্টে একটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের একটা বিশ্বাস থাকে, কোনো কত বড় লোক যদি কেউ কারো উপরে অত্যাচার করে, একটা গরিব মানুষও বলে যে আপনাকে আমি কোর্টে বুঝে নেব। এই যে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে, সেই অধিকারকে মমতা ব্যানার্জি শেষ করছেন। মমতা ব্যানার্জি তাকে চ্যালেঞ্জ করছেন। মমতা ব্যানার্জি কে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননা মামলা আমি করব।